শুভ সকাল প্রিয় বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো প্রিয় বন্ধুরা, আজ তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের গ্রামে হরিনাম সংকীর্তন হবে, তাই পুরো মন্দিরটা কিভাবে সাজানো হয়েছে সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর আজ হচ্ছে পুরো অধিবাস, তো মানে নাম সংকীর্তনের অধিবাসের দিন থেকেই শুরু হয়, যেহেতু অষ্টপ্রহর ব্যাপী আমাদের গ্রামের মন্দিরে হরিনাম সংকীর্তন হতে যাচ্ছে, তাই পুরো প্যান্ডেল সাজানো হয়ে গিয়েছে মন্দির। তো দেখতে পারবে আমি চলে এসেছি, আর এখানে এসে পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ভগবানকে নিয়ে আসার অপেক্ষা, তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। তো তাই তখন বেজেছিল প্রায় সকাল 8টার মধ্যে আমি চলে গিয়েছিলাম মন্দিরে। আর দেখতে পারবে এখানে পুরো মন্দিরটা এইভাবে করে সাজানো হয়েছে। এখানে ভগবানকে রাখা হবে, এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে রেখেছেন। তারপর কি যেখানে নাম সংকীর্তন হবে সেই জায়গাটিও এখানেও বানানো হয়ে গিয়েছে, এই যে হরিনাম সংকীর্তন লেখে। তারপর এই কুঞ্জ এখানে হবে, আর তোমাদের সবার সাথে শেয়ার করব পুরো প্যান্ডেলটা। ওই পাশে বানানো হচ্ছে রান্নার আয়োজন। তো এই যে এখানে সবাই প্রসাদ খাওয়া দাওয়া করবে, তো এই জায়গাটা হচ্ছে প্রসাদ খাওয়ার জন্য। তো দেখতে পাবে পুরো প্যান্ডেলটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আজ তো হচ্ছে অধিবাস নাম সংকীর্তনের, তো সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে। যেহেতু আজ কীর্তনিয়া ওরাও আসবে, তো আজকের এই পুরো নাম সংকীর্তনের অধিবাস থেকেই আমি পুরো নাম সংকীর্তন সমাপন ভিডিওগুলো তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে পাবে এখানে পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা হচ্ছে আমাদের গ্রাম কাটলিচড়া স্বপনপুর শিববাড়ি। তো এখানে প্রতি বছরই পুজো হয় এবং নাম সংকীর্তনও হয়। তো দেখতে পাবে দুপুর হয়ে গিয়েছে, আর এখানে ঠাকুরকে নিয়ে আসা হয়ে গিয়েছে। তো আমি আবারও চলে গিয়েছিলাম ভগবানের দর্শন করার জন্য। এই যে রাধাকৃষ্ণ মহাপ্রভু সবাই চলে এসেছেন, তো ওদের সবাই ঠাকুরকে নিয়ে মন্দিরে যাওয়া হচ্ছে। এখন বসানো হবে, যেহেতু সন্ধ্যাবেলা নাম সংকীর্তনের অধিবাস, তাই ভগবানকে সুন্দর করে ওনার জায়গাতে বসানো হয়ে যাবে। তারপর কি তোমাদের সবার সাথে শেয়ার করব পুরো সন্ধ্যাবেলা নাম সংকীর্তন এবং অধিবাস কিভাবে আয়োজন করা হয়েছে। যেহেতু আমাদের গুরুদেব রাধারমণ গোস্বামীজির ওনার জন্ম উৎসব 111তম। তো এই উপলক্ষে আমাদের গ্রামে প্রতি বছরই হরিনাম সংকীর্তন হয় আমাদের গুরুদেবের জন্ম উৎসব পালন করার সাথে। তো তারপর কি এখানে সব ঠাকুরকে মন্দিরে নিয়ে আসা হয়ে গিয়েছে। এখন ওনার জায়গাতে বসানো হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে। তারপর তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তো দেখতে পাবে এখানে আমাদের ঘরে পুকুরে জল ভরার জন্য সবাই এসেছেন। তো এখানে অধিবাসের ঘটের জলটা ভরা হচ্ছে। তো এই যে এটা হচ্ছে অধিবাসের নিয়ম। তো প্রতি বছর এভাবে করেই করা হয়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এভাবে ছোটোখাটো ভিডিও আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি, যেন সবসময় এভাবে আমার পাশে থাকবে। তারপর কি এখানে ঘট বসানো ভরাটা জল ভরা শেষ। তো এখন চলে যাবে মন্দিরে, যেহেতু এই যে ঘটের জল নিয়ে মহাপ্রভু এবং রাধারমণ শ্রী শ্রী গোস্বামীজির ওনার অধিবাসে স্নান করানো হবে। তো তাই দেখতে পাবে এখানে ঘট বসিয়ে ওরা চলে যাচ্ছে সবাই। তো আমিও সাথে চলে গেলাম আমাদের ঘর থেকে। তো এখানে গিয়ে সবাই একসাথে মিলে ভগবানকে অভিষেক করছেন ঘটের জল দিয়ে। তারপর কি এখানে হবে ধামাইল, যেহেতু আজ হচ্ছে ভগবানের জন্ম উৎসবের জন্য অধিবাস, তো অধিবাসে তো ধামাইল হবে। তো দেখতে পাবে পুরো ভিডিওটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। আর এই যে সুন্দর করে ভগবানকে সাজানো হয়ে গিয়েছে, এখানে আমাদের পাশের বাসার মামি উনি আর আমাদের ছোটো ভাই একটি ছিল, তো ওরা সবগুলো কাজ সমাপন করে দিয়েছে। আর পুরো প্যান্ডেলের আয়োজন হয়ে গিয়েছে, আর অনেক ভক্তগণও এসেছেন, যেহেতু এখন নাম সংকীর্তন হবে, তার জন্য ভক্তগণ সবাই চলে এসেছে। আর এই যে বলেছিলাম কি অধিবাসের এই যে ধামাইল, তো আমাদের এখানে নিয়মে এটাই থাকে। আর প্রতি বছরই হয় এবং আমরা 3
দিন এই অনেক আনন্দে কাটাই এবং তোমাদের সবার সাথেই আমি প্রতি বছরই শেয়ার করি। তো দেখতে পাবে এখানে তো মানে ধামাইল হচ্ছে অনেক, মানে তোর জোরসে মানে ধামাইল হচ্ছে কি বলবো। তারপর ওখানে নাম সংকীর্তনের যে কীর্তনিয়া দল ছিলেন ওনারাও চলে এসেন, যেহেতু ওরা অধিবাস ধরবে এবং দধিরবাণ্ড মানে বিদায়ী মানে সমাপনও করবেন ওরা। তো দেখতে পাবে এখানে সবাই চলে এসেছেন আর এখানে কীর্তন শুরু হবে। তো এই যে অধিবাসের পুরো ভিডিওটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম আমাদের গ্রামের মন্দিরে। আর দ্বিতীয় দিন আমি শেয়ার করব নাম হরিনাম সংকীর্তনের পুরো ভিডিওগুলো। তো অবশ্যই পাশে থাকবে আর ছোটোখাটো ভিডিওগুলো শেয়ার করব। তারপর এখানে ওই যে মানে বাজনার সবগুলো আয়োজন হয়ে গিয়েছে, এখানে হরিনাম সংকীর্তনের অধিবাস শুরু। তারপর সবাই একসাথে বসে এই যে নাম সংকীর্তন অনুভব করছেন। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই বলবে। আর তারপর অধিবাসে রান্নাও চলছে, যেহেতু দ্বিতীয় দিন হচ্ছে মানে নাম সংকীর্তন, তাই অনেক কিছু রান্নায় থাকবে, মানে ভাত ভাজা ডাল সব কিছুর জন্য তো রান্নার সবজিগুলোও কাটতে হবে তাই। তো এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে আর আমি তারপর চলে যাব রান্নাঘরে ভোগে কী কী রান্না হচ্ছে অধিবাসের আয়োজনে সেগুলো দেখার জন্য। তো এই যে আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা সবাই জানাবে। সবাইকে রাধে রাধে, আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার পাশে থাকবে যাতে আমি ছোটোখাটো ভিডিওগুলো সবসময় শেয়ার করতে পারি। তারপর তো এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে এবং অনেক মানে ভক্তগণও এসেছেন, তো ওরা সবাই বসে নাম সংকীর্তন অনুভব করছে। তারপর আমরা অনেকটাই রাত্র হয়ে গিয়েছিল, প্রায় 12টার মধ্যে ঘরে চলে এসেছিলাম। আর আমাদের ঘরে থেকেছিলেন মানে বৈষ্ণব মহাপ্রভু, তো উনি আমাদের ঘরে থেকেছিলেন দুদিন। তারপর তো কি আমি পুরো ভিডিওটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এখানে নাম সংকীর্তন বসেছিলাম, তারপর চলে গিয়েছি এই যে রান্নার কি আয়োজন হচ্ছে সেখানে, মানে দ্বিতীয় দিনের জন্য সবজিগুলা কাটছেন এবং অধিবাসের সবার জন্য রান্না হচ্ছে নিরামিষ। দেখতে পারবে এখানে তো সেখানে পনির তারপর নিরামিষ ডাল ভাজা সেগুলোও ছিল। তো সবাইকে এই ভিডিওটা কেমন মানে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি দ্বিতীয় দিনের পুরো হরিনাম সংকীর্তনের ভিডিওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব। তো রাধে রাধে প্রিয় বন্ধুরা, এভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপর এই যে ভোগের রান্না হচ্ছে, রান্নাঘর থেকে চলে এসেছি আবারও আসরে। তো সেখানে দেখতে পাবে আমার মামাতো বোন ও সামনে রয়েছে, তারপর ওকে আমার সাথে নিয়েছি। তো কিছুক্ষণ আমরা থেমে কীর্তন সমাপন করে তারপর ঘরে চলে এসেছিলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও বলছি। আর এই যে নাম সংকীর্তনের অধিবাসের কীর্তন সমাপন হয়ে গিয়েছে, তারপর আমরা তো সবাই ঘরে চলে এসেছিলাম প্রসাদ খেয়ে। সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবারও তোমাদের সবার সাথে দেখা হবে হরিনাম সংকীর্তনের পুরো ভিডিও নিয়ে। তো রাধে রাধে, জয় জয় শ্রীকৃষ্ণ।